শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত। আমি তো ভালো আছি, আপনারা সব কেমন আছেন আমাকে জানাবেন। আর গরমের দিনে সবাইকে বলি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি একটা নিরামিষ পালং শাকের তরকারি দেখাচ্ছি। মশলা তেমন কিছু দেব না, এই বড়ি, তার জন্য আমি বড়িগুলো আগে ভালো করে ভেজে নেব। আর এতে আমি কি দেব, শুধু 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। এটা 5 ফোড়নটা যখন একটু বেশ ভাজা ভাজা দেখবেন একটা গন্ধ ছাড়ে, আবার বেশি পুড়ে গেলেও ভালো লাগবে না। আর আলু দিয়ে দেবো ওর মধ্যে। আলুটা তো একটু শক্ত, নাড়তে হয়, ওই জন্য আলুটা দিয়ে একটু ভালো করে বেশ নেড়ে চেড়ে, হ্যাঁ, আর বেগুনটা আমি পরে দেবো। এই যে বেগুনটা দিয়ে দেবো, বেগুন দিয়ে আর একটু নাড়বো, নেড়ে তারপরে আমি আর শাকটাকে একটু ভালো করে ধুয়ে এটা ভাপাবো না, একটু নুন জলে একটু 5 মিনিট মতন ভিজিয়ে রাখবেন, তারপরে আবার ধুয়ে নেবেন। কেন পালং শাকে, যদি কোনো শাকে একটু ভিজিয়ে রাখবেন, পোকা মাকড় থাকে তো, তারপরে আবার ভালো করে ধোবেন। আর ভাপাতে লাগবে না। আর ভাপালে হয়, আর ভাপাতে লাগবে না বলেই আমি একটু সামান্য চিনি দেবো, কেন ওটাকে আর কি একটু তিতকুটে লাগে, ওটা লাগবে না। আর যারা হলো মিষ্টি বেশি খান তারা একটু মিষ্টি, অনেকে আবার শাকে মিষ্টি বেশি খায়, হ্যাঁ, তারা একটু মিষ্টি দেবেন। আর এটা হলুদ আর নুন দিয়ে দেবো, আর কিছু দেবো না, জলও দেবো না, ওই জলেতেই আমার সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন কতটা জল বেরিয়েছে, দেখুন নুন দিয়েছি তো, আর অনেকটা জল বেরিয়েছে। দিয়ে এই বড়িগুলো ভেজে রেখেছি, এই বড়িগুলো, আর এগুলো আমার ঘরের বড়ি, চাল কুমড়ো দিয়ে। বড়িটা খুব সুন্দর টেস্ট, কেনা বড়ি ভালো না, কেমন যেন লাগে। আর একটু চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে আমি এটাকে পরে, এটা জল আর দিতে লাগবে না। আপনারা খেয়ে দেখবেন গরম ভাতে, খুব ভালো লাগবে যারা নিরামিষ খেতে ভালোবাসেন শাক। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।